হেসে হেসে উড়াইয়া দিতেছ রে যুবক, অথচ তোমার মা বাবা রক্ত পানি করিয়া তোমাকে বড় বানাইছেন, লেখাপড়া শিখাইছেন, তুমি চাকরি করবা, সম্মানের সাথে থাকবা, মা বাবারে শান্তিতে বসবাস করাইবা, খানা দিবা। অথচ লেখাপড়া করছো, চাকরি নাই, চরিত্র ভালো না, কেউ তোমার দোয়াও করে না, বরদোয়া করে। এখনো সময় আছে, তওবা করে নাও, চরিত্রটারে ঠিক রাখিও। মোবাইলের কারণে তোমার চরিত্রের কোনো গ্যারান্টি নাই, সব ধ্বংস হয়ে যাইতেছে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন আমাকে ভয় কর, জবানটারে কন্ট্রোল করো, জবানটারে হেফাজত করো, আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। যত বয়ান করি কোনোদিন এই বয়ানে লাভ হবে না যদি আল্লাহর আযাবের ভয় অন্তরে না থাকে। ওমরে ফারুকের অন্তরে ভয় থাকার কারণে কাঁদতেছেন, ঈদের দিন জাহান্নামের ভয়। একমাত্র আল্লাহর আযাবের ভয় অন্তরে থাকার কারণে তার বয়ান বেশি লাগে না। আর আবু জাহিল্লার অন্তরে আল্লাহর ভয় নাই। নবীজি 13টা বছর বয়ান করিয়াও কালেমাওয়ালা বানাতে পারেন নাই। আমি কি যুবক হইয়া নবীর সেই সুসংবাদের কাতারে আসিনি? আমার দ্বারা দ্বীনের উপকার কোনো হইল নি, না ক্ষতি হইল? একটু চিন্তা করিয়া এখনো সময় আছে, তওবা করে নাও। আর আল্লাহকে বলো, আল্লাহ আমার মতো কত যুবক আমার চোখের সামনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, নবীর তরিকা মানিয়ে চলে, মা বাবার বিরোধিতা করে না, আমি কেন পারবো না? ও যুবক বাবারা, স্কুল কলেজে পড়িয়া এখনো তুমি পারো, তওবা করে নাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও। ও মা বোনেরা, আপনারাও তওবা করেন। জীবনে বেপরদায় চলবেন না, বেগানার নজর নিজের উপরে নিয়ে আপনার জীবনটাকে ধ্বংস করবেন না। আপনি আল্লাহর মোহাব্বত নিয়ে সন্তানগুলোকে একটা আদর্শ সন্তান বানায় যাবেন, আদর্শ সন্তান, চরিত্রের সন্তান রেখে যাবেন। আল্লাহর কোরআন পড়াবেন, সন্তান ডাক্তার হইয়াও আপনাকে দোয়া করতে ভুলবে না, ইঞ্জিনিয়ার হইয়াও মা বাবাকে দোয়া করতে ভুলবে না। ও বাবাজিরা, আপনারাও তওবা করেন, আর জীবনে নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন, নামাজি বানাবেন। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহকে ডেকে বলো, হে মালিক, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়া দাও। জীবনে তো কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, কত মানুষের হক নষ্ট করলাম। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না। ও আল্লাহ, তুমি আমার তওবা কবুল করে নাও। আমার নবী, যার কোনো গুনাহ নাই, সে নবী যদি জাহান্নামের ভয় উম্মতের জন্য কান্না করেন, তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার। কোরআন হাদিসকে মিথ্যা মনে করিও না। লক্ষ লক্ষ নবী পয়গম্বরেরা জাহান্নামের ভয়ের বয়ান করেছেন, মিথ্যা মনে করিও না। আলেম ওলামারা জাহান্নামের ভয়ে বয়ান করিয়া গুনাহ থেকে বাঁচাবার জন্য চেষ্টা করেছেন, মিথ্যা মনে করিও না। এখন থেকে তওবা করো, মনেরে বুঝাও, লক্ষ লক্ষ নবীরা মিথ্যাবাদী হতে পারেন না, লক্ষ লক্ষ আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম মিথ্যা হতে পারে না, লক্ষ কোটি ওলামায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না। আল্লাহর কোরআন এখনো সত্য কেউ ভুল বের করতে পারে নাই। অতএব কোরআন সত্য, গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামে যেতে হবে, তাও সত্য। এই কথা অন্তরে নিয়া মনে মনে তওবা করো, আর আল্লাহকে বলো, আল্লাহ আজকে থেকে দাড়ি আর কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে আর কোনোদিন কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। বলেছিলাম, দুইটা অপরাধ করলে শাস্তি হবে মরার আগে, মরার পরে না আগে। কয় অপরাধ? প্রথম অপরাধের নাম জুলুম। জুলুম করার পরে শাস্তি মরার আগে না পরে? টের পাননি কিছু? আপনারটাও হবে। আপনি যে ভাইয়ের সাথে জুলুম করছেন, আপনারটাও হয়ে যাবে, টের পাইবেন না, মাইয়ের পাও ভেঙে যাবে। আপনি বুঝতেও পারবেন না যে ভাইয়ের জুলুম করছো, এই জুলুমের বিচার শুরু।
দোকানে আগুন লাগবে কেন? ওই যে জুলুম করছো কর্মচারীর সাথে, জুলুম করেছো মা বাবার সাথে, জুলুম করেছো শিক্ষকের সাথে। এরকম ছাত্র আছে যারা শিক্ষকদের সাথে জুলুম করে। জুলুম তিন প্রকার। কয় প্রকার? আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। আল্লাহ শিরিকের জুলুম থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহ কয়জন? খুব ভেবেচিন্তে বলেন, আল্লাহ কতজন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? রিজিক দেওয়ার বেলায় আল্লাহ একটু দুর্বল, সেখানে গ্রামীণ ব্যাংকের সহযোগিতা লাগবে, এনজিও লাগবে, লোন উঠাইতে হবে। হ্যাঁ, তাহলে রিজিক দেওয়ার বেলায় আল্লাহ, হায়াত দেওয়ার বেলায় আল্লাহ। অমুক দল ক্ষমতায় থাকলে আমরা মরে যাব, অমুক দল আসলে বাঁচবো। হায়াত মৌতের মালিক দল না আল্লাহ। তো চাপাবাজি কেন করেন যে অমুক দল আসলে মরে যাব, অমুক দল না থাকলে আমরা বেঁচে থাকবো? রিজিক দেওয়ার মালিক এককভাবে আল্লাহ, হায়াত দেওয়ার ক্ষেত্রে এককভাবে মালিককে, সম্মান দেওয়ার ক্ষেত্রে মালিক এক আল্লাহ, আমাদেরকে সুস্থ রাখার ক্ষেত্রে মালিক কয় আল্লাহ? যেই এক আল্লাহ রিজিক দেন, নাকি আপনাদের ধারণা থাকলে বলতে পারেন যে না, রিজিক দেওয়ার ক্ষেত্রে অন্যেরও কিছু অংশ আছে, ছেলে কিছু দেয়। কেন? অনেকে বলে না, ছেলে যদি চাকরি না করতো না খাইয়া মরে যাইতাম, বলে না? না খাইয়া মরে যাওয়ার ক্ষমতা ছেলের হাতে, চাকরির হাতে, সার্টিফিকেটের হাতে। আমগো তো কোনো সার্টিফিকেট নাই। হাটহাজারীর হুজুর রাহিমাহুল্লাহ তাকে ধৈর্য বাইন্দে এরপরে সার্টিফিকেট বা সনদের স্বীকৃতি দিছিল। ওই সনদ কি আমগো টাকা দেয়? কথা বলেন, কিচ্ছু না। কই, আমরা না খায় মরছি। পৃথিবীতে কোরআনওয়ালা ওলামায়ে কেরামের মতো সম্মানেও কেউ নাই, শান্তিতেও কেউ নাই। শান্তি দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক। জীবন তো আছে আপনার, তবে আল্লাহর কাছে আজকে থেকে নতুন করে দোয়াটা করবেন। যারা বুঝেন না করেন না, আজকে থেকে করিয়েন। আল্লাহ সম্মানের জীবন চাই। কি সম্মান? কি জীবন? দ্বিতীয় পাশাপাশি বলবেন আল্লাহ সম্মানের রিজিক চাই। কানে থাপ্পড় দিয়া রিজিক দিবে, ভাত দিবে, ওই ভাত চাই না। জেলখানায় ঢুকায় দুইটা রুটি দিবে, সে রুটি চাই না। আমার ছেলেকে হাত করা লাগায় এরপরে আমাকে খানা দিবে, মিষ্টি খাওয়াবে। জেলখানায় রিমান্ডের মার দিয়ে আবার নাস্তার প্লেটে গিয়ে একসাথে ভাত খাওয়াবে, সে খানা চাই না। কি খানা চাই? ইজ্জতের খানা চাই। আমরা মসজিদে উলামায়ে কেরাম যা পায় সম্মানের সাথে পায় না। তুলনামূলক কিন্তু আপনাদের থেকে কম। আপনাদের মাসে কামাই 50,000, হুজুরের 10,000, 6 মাস বাকি। ঠিক নি? কিন্তু সম্মানটা কেমন হিসাব করেন তো? আপনার 50,000 না 50,000 কোটির থেকেও বেশি। সম্মানের রিজিক আল্লাহ সবাইকে দান করেন। তাহলে যে এক আল্লাহ রিজিক দেন, এক আল্লাহ হায়াত দেন, সে এক আল্লাহকে সেজদা দেওয়া উচিত না? সেজদা আর একজনে পায় কেন? পায়নি। সোনার বাংলায় সেজদা আরো কেউ পায় না? পায় না। আচ্ছা আমাকে একটু বলেন তো, আল্লাহ তো একজন, সবাই স্বীকার করলেন। আল্লাহ ছাড়া যা আছে এদেরকে আরবি ভাষায় এক বচনে বলে মাখলুক, বহু বচনে বলে মাখলুকত। আর সমস্ত মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। এ কথা আপনারা একমত না জিন? আমার সাথে একটু জবাব দেন। শ্রেষ্ঠ কি জিন না মানুষ? ফেরেশতা?
মানুষের থেকে শ্রেষ্ঠ। এবার বলেন তো মানুষ কিসের সৃষ্টি? জিন আগুনের, ফেরেশতা নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ? সিদ্ধান্ত কার? যদি লেখা রাখতে পারতেন কামে লাগতো। আবার বলছি, সমস্ত মাখলুকতের মধ্যে নূরের সৃষ্টি ফেরেশতারা শ্রেষ্ঠ, আগুনের সৃষ্টি জিন শ্রেষ্ঠ, মাটির সৃষ্টি ঘোষণাকার। এই সিদ্ধান্ত কি অস্থায়ী না স্থায়ী? ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। এই যুবকেরা, ইসলাম তোমার সম্মান দিয়েছে, পৃথিবীর আর কোন মাস্তান আর নেতা সম্মান দেয়নি, খোদার কসম। সেই ইসলামকে আঁকড়ায় ধর। মাত্র আন্দোলন কইরা সাকসেস হওয়া এটা সাকসেস না, তোমার জীবনকে সফল করো। সফলতার রাস্তা এখনো বহুত দূর। যুবকের ধাক্কা, যুবকের মিশন বড় সফলতার মিশন। নবীজি বলে গেছেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকরা উপকার করেছে। বুড়ারা কি করছে? এই বুড়ারা এখানে যারা আছে এরাও ফাঁকে ফোঁকে করে। জুয়ানরা নামাজ পড়তে চাইলে কয় এত নামাজ লাগে না, দাড়ি রাখতে চাইলে কয় বয়স হয় নাই, রোজা রাখতে চাইলে আব্বা আম্মা কয় শরীর নষ্ট হয়ে যাবে। কার্টুন দেখতে দেখতে সারা রাত মোবাইলে চ্যাটিং করতে করতে শরীর শেষ, গাল শেষ, চেহারা কার্টুন হয়ে গেছে। রোজা রাখলে চেহারা নষ্ট হবে, মোবাইল চালায় যে সারা রাত ঘুম নষ্ট করে চেহারা নষ্ট করলো। আব্বাজান এবার কোন মেডিসিন দিয়া চেহারা ভালো করবেন? বাবার কাছে কোনো জবাব নাই। জবাব দিবেন না হয় ফিডা রেডি হাসরের মাঠে, কোরআনের আয়াত। পালাবার কোনো সুযোগ? সন্তান আল্লাহর কাছে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ কইবে, এই নামাজ পড়ো নাই কেন? ছেলে কইবে, আল্লাহ আমার কোনো দোষ নাই, আব্বা আম্মার দোষ। মা বাবায় নামাজের খবর নেয় নাই, নাস্তা করছি কিনা খবর নিছে টেলিফোন করে। বাবায় ওয়াজে গেছে আমারে ডাকে নাই, নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই। ঔষধটা টাইম মতো খাইছি কিনা বাবায় জিজ্ঞাসা করছে, শরীরটা ভালো কিনা জিজ্ঞাসা করছে, নামাজ পড়ছি কিনা জিগায় নাই। ও আল্লাহ আমার কোনো দোষ নাই, মা বাবারে গ্রেফতার করো। কোরআনের আয়াত, সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত। এজন্যই তো ইসলাম বলে, ও সন্তানের মা বাপ, ৭ বছর যখন সন্তানের বয়স হবে তখন সন্তানের নামাজের মুসাল্লায় দাঁড় করায়া দাও। ১০ বছর যখন হবে একটু শাসন যদি করা লাগে শাসন করায়ও নামাজ পড়াও। ছোট থেকে তৈরি করে নাও, বড় হলে কন্ট্রোলে রাখতে পারবা না। বড় হলে কন্ট্রোলে রাখা, ৭ বছর থেকে ট্রেনিং দাও নামাজে, কারণ মুসলমানের জন্য বড় পরিচয় নামাজ। قال النبي صلى الله عليه وآله وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। পয়গম্বর বলেন, মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। এত আশেকে রসুল এখানে বসা আছে, ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এরকম আশেকে রসুল আছে না নাই? এরা আবার চাপাবাজিও করে, নামাজ না পড়লে কি হবে? দিল পরিষ্কার।
আছে না নেই? আরো অ্যাডভান্স যারা একটু চালু, এরা বলে হুজুরগো থেকে আমরা অনেক ভালো আছি। আমি কই ইমান তাজা, হুজুরেরা পরের বাড়ি খায়, তুমি কার বাড়ি খাও? বিয়া করার পরে টের পাই শুনি বাবা মায়ের কামাই করে না দিলে জুদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। কার বাড়ি খাইছো এতদিন? জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে। আপনাদের ঘুম আসতেছে? একটু কি বসা যাবে? কি করবেন? ঘুমাবেন? যেই গরমে ঘুমাইব, রাস্তায় গিয়া শুধু মোবাইল চালাবে। আর এখন তো বাঙালির ঘুম নাই, কি সারা রাত মোনাজাতে কাটায়। আমরা মোনাজাত ধরি বইয়া, ওরা ধরে হুইয়া। ঠিক নেই? আল্লাহ হেদায়াত দান করুন। এরে যুবক, ১৫০০ বছর আগে রহমতের নবী বলে গেছেন, যুবকের আমি মুহাম্মদের উপকার করেছি। পয়গম্বরের কলিজার চাচাতো ভাই হযরত আলী ৭ বছর বয়স থেকে ১১ বছরের ভেতরে নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে বলে, নবী আপনার কোনো চিন্তা নাই, আমি অল্প বয়সে কালেমার পতাকার তলে চলে আসলাম। নবীর চাচতো ভাই কালেমা পড়ার পরে হইছে সাহাবী। কিছুদিন পরে কি হবেন বলেন? জামাতা হবেন, রসুলের কলিজার জামাতা। কারণ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রসুলের কলিজার কন্যা। মুহাব্বতের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সবার ছোট। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, নারীদের সম্মান আল্লাহ সবার উপরে দিয়েছেন, নবীর মাধ্যমে দিয়েছেন। দুনিয়াতে নারীর অধিকার সম্মান কোন ধর্মে দিতে পারে নাই, কোন নেতা দিতে পারে নাই, নেত্রী দিতে পারে নাই। আল্লাহ দিয়েছেন নবীর মাধ্যমে, ইসলাম দিয়েছে। ইসলামের দেওয়া সম্মান অধিকার যারা একটু উল্টা পাল্টা করে মন গড়া দিতে চাইছে, এদের দ্বারা নারীর সম্মান হয় নাই, হয়েছে নারীরা অপমান। প্রত্যেকটা জিনিস বানাইয়া ওইটা চালানোর জন্য কিছু পদ্ধতি আবার বানানোওয়ালা দেখায় দেয়, ক্যাটালগ দিয়ে দেয়। মোবাইলওয়ালা মোবাইল বানাইছে, মোবাইলটা কিভাবে সুস্থভাবে চলবে এটার ক্যাটালগ দিয়ে দিছে ইনটেক প্যাকেটের মধ্যে। কিভাবে চার্জ দিবা, কিভাবে সিম ঢুকাইবা, সব ওখানে দেওয়া আছে। মন গড়া কিছু করতে গেলে মোবাইল চলবে না, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ মানুষ বানাইছেন, মানুষ কিভাবে শান্তির জীবন যাপন করবে ক্যাটালগ দিয়ে দিছেন কোরআনুল কারীম। বুঝাবার জন্য রসুল দিছেন রহমাতুল লিল। হায় হায়, তো আল্লাহর শুকর আদায় করতে গিয়ে আমি অনেক দূরে চলে আসলাম, যে আজকে সুন্দরভাবে বয়ান শুনতেছি, বয়ান করতেছি, ঝামেলা নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন এভাবেই দ্বীনের কথা উম্মতকে বলার মতো, শোনার মতো ঝামেলা মুক্ত ব্যবস্থা করে দেন। এক নেতার নাম দিলে আর এক নেতা বেজার, কি মাহফিল বন্ধ। ওলামায়ে কেরামের নাম হবে সবার উপরে, আর কারো নাম দরকার নাই। কি
কারণ এই যুগের নবী আর আসবেন না। নবীর অবর্তমানে নবুয়তের দায়িত্ব নবী দিয়ে গেছেন উলামায়ে আহলে হকের হাতে। এরা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীওয়ালা কাজগুলো করবেন, এরাই হলো উম্মতের রাহবার। আল্লাহ উলামায়ে কেরামদেরকে এক হয়ে দ্বীনের পথে কাজ করার তৌফিক দান করেন। এমন কোন কথা বলবেন না, কাজ করবেন না যে উলামাদের মাঝে ডিভাইড তৈরি হয়, বিপরীত অবস্থা দেখা যায়, এমনটা যেন না হয়। উলামায়ে কেরাম যখন এক থাকবেন পুরা দুনিয়া এক হয়ে যাবে। একটা ফ্যামিলির মা বাবা সন্তান যখন এক থাকে ওখানে কেউ বাঁকা চোখে তাকাইতে পারে না। উলামায়ে কেরাম যখন থাকবেন এক, গোটা জাতি এক হয়ে যাবে। তখন ভারত কেন, রাশিয়া কেন, আমেরিকা কেন, কেউ বাঁকা চোখে নজর দিতে পারবে না ইনশাআল্লাহ। কোরআনে হাকিমের সূরা আহজাবের আমি দুইটা আয়াত পড়েছি রাসূলের হাদিস থেকে, একটা ছোট্ট হাদিস পড়েছি। বেহেশতের বাগানে বসছেন বড় দামি, এখানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। ধৈর্যের সাথে যদি একটু সময় দেন তো আমি আলোচনা করব, উঠা বসা করলে মোনাজাত দিয়ে চলে যাব। কারণ এটা কোনো নাটকের প্যান্ডেল না যে মন চাইলে বসবেন, মন চাইলে উঠবেন, মন চাইলে চা খাবেন, মন চাইলে পান খাবেন। এটা এমন কোন নাটকের মঞ্চ না, এটা এমন বরকতের মজলিস বলা যায় না। এখান থেকে কেউ হেদায়াত পেয়ে বাড়ি যাবে, ওলির খাতায় আল্লাহ নাম উঠায় দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আকুলু কাওলান সাদীদা, জবান দ্বারা যা বলবা সঠিক সত্য শালীন ভাষায় বলিও। কি লাভ হবে? এক নাম্বার লাভ, ইউসলিহ লাকুম আমালাকুম, টুটা ফাটা যে আমল করছো ভুলে ভরা, আমি আল্লাহ আমলগুলোকে পরিশুদ্ধতার সাথে কবুল করে ফেলবো। সুবহানাল্লাহ। না দুই নাম্বার পুরস্কার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জীবনে যত গুনাহ করেছো সব গুনাহ আমি মাফ করে দিব। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের তাআত করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়, সফল বিনা হিসাবে জান্নাতি। হাদিস পড়েছি, রাসূল বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। রহমতের নবী বলেন, দুইটা জিনিস হেফাজতের জিম্মাদারি যদি তোমরা উম্মতেরা নাও, আমি নবী তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? এক, দুই ঠোঁটের মাঝে জবানের হেফাজত করো। দ্বিতীয়, লজ্জাস্থানের হেফাজত করো। আয়াতের মধ্যে দুইটা আদেশ দিয়েছেন আল্লাহ মুমিনকে, কোনো বেঈমানকে দেন নাই। কেন? বেঈমান জান্নাত পাবে না, জান্নাত পাবে শুধু মুমিনেরা। ওই মুমিনকে দুইটা আদেশ দিয়েছেন, মানলে দুইটা নগদ পুরস্কার। এক নাম্বার আদেশ, আল্লাহকে ভয় করো। দ্বিতীয় আদেশ হলো জবানকে কন্ট্রোল করো। দুইটা আদেশ যদি মানো, দুইটা নগদ পুরস্কার। এক নাম্বার, তোমার সব আমল কবুল। দ্বিতীয় পুরস্কার, জীবনের সব গুনাহ মাফ। মানবা কি করে? আল্লাহ আয়াতের শেষে বলেন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের ইতাআত করো, তাহলেই তোমার সফলতা আসবে। আল্লাহকে মানো, রাসূলকে মানিয়া এরপরে জীবনটাকে চালাও, জীবন তোমার সফল হয়ে যাবে। আল্লাহকে মানতে হলে, নবীকে মানতে হলে না দেখে মানা যায় না। এজন্য নবী এক হাদিসে বলেন, সল্লু
কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো আমাকে যেমন তোমরা নামাজ আদায় করতে দেখো। নবীকে যেমন নামাজ আদায় করতে দেখো তেমন তোমরা আদায় করো। কিতাবে দেখো, নবী বলেন না, বলছে আমাকে দেখো, কিতাবে না। কারণ কিতাবে অনেক কিছু আছে বুঝবা না, বুঝার মেধা নাই। আমি নবী যেভাবে বুঝাই ওইভাবে বুঝো। কিতাব যদি একা একা বুঝতে যাও সম্ভব হবে না। আমি যেভাবে বুঝাবো ওইভাবে বুঝবা। আমি শুধু মুখে বুঝাবো না, প্র্যাকটিক্যাল আবার আমল করে বাস্তবায়নে দেখায় দিব। চুল কাটা সুন্নত কিতাবে আছে, আমি নবী এটা আমলের মাধ্যমে প্র্যাকটিক্যাল দেখায় দেই। কিতাব দেখলে হবে না, কিতাবের কথা শুনো, আমি মুহাম্মদ রে দেখো। কিতাবের মধ্যে আছে আঙ্গুলের নখগুলো সুন্নত তরিকায় কাটো। কিতাবের কথা কানে দিয়া দিলের মধ্যে গাথো, শুনো, কিন্তু আমি নবীকে দেখো আমি কেমনে কাটি। আমি প্র্যাকটিক্যাল দেখায় দিতেছি, আমাকে দেইখা দেইখা নামাজ পড়ো। রুকু কেমনে দেই, সেজদা কেমনে দেই, হাত কেমনে বাঁধি ওইভাবে বাঁধো। নজর কোথায় রাখি, পায়ের আঙ্গুল কেমনে থাকে, হাতের আঙ্গুল কেমনে থাকবে। ওরে আল্লাহর বান্দা, আঙ্গুলগুলো কানের কোন পর্যন্ত উঠানো যাবে, আমি নবী প্র্যাকটিক্যাল দেখাইতেছি, ওইভাবে দেখো। এই উম্মতেরা বলবে নবীরে দেখা যায় না, আমরা কেমনে নবীর অনুসরণ করি দেখব। নবী কয় আমারে যারা দেখছে তাদের দেখো। নবীরে দেখছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের দেখছেন তাবেঈন, তাবেঈনদেরকে দেখছেন তাবে তাবিন, তাদের দেখছেন উলামায়ে মুতাকাদ্দিমিন, তাদের দেখছেন উলামায়ে মুতাখিরিন। এইভাবে উলামায়ে কেরাম দেখছেন, দেখতে দেখতে এই পর্যন্ত আসছে। ও উম্মত, তোমরা যারা আলেম না, কোরআন হাদিসের আরবি বুঝো না, ব্যাখ্যা বুঝো না, তোমরা বয়ান শুনো আর টুপি মাথায় দেওয়া সুন্নত, দাড়ি রাখা নবীর আদর্শ, জামা পরা নবীর সুন্নত, পানি 3 শ্বাসে পান করা নবীর সুন্নত, কেমনে গেলাসটা ধরবা, কেমনে পানি পান করবা। হুজুরদের বয়ান শুধু কানে শুনবা, দিলে ঢুকাইবা, আর আমলের বেলায় আলেমদের দেইখা দেইখা আমল করবা। ইলমে রায়া জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলত একে দিনদারেরা। কিতাব দেখে সম্ভব। হুজুরেরা যেমন আলেমরা কিতাব বুঝাবে, কোরআন বুঝাবে, ওইভাবে বুঝো। মন গড়া বুঝলে ভেজালে পড়বা। ওয়ালা দল্লিন মানে গোমরাহিত থেকে আল্লাহ পানা চাই। দল্লিন দল্লান মানে গোমরা, পথভ্রষ্ট। এই তরজমা, এই শব্দ আর এক কোরআনে আরো জায়গায় আছে না নাই? হ্যাঁ, নেও যদি তুমি গোমরা কও ঈমান যাবে গা। কয় কেমনে? কয় অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর কি? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দল্লান ফাহাদা। আল্লাহ কয় নবী আমি আপনাকে পাইছি দল্লানের ভেতরে, হেদায়াত দিলাম। দল্লিন দল্লান মানে গোমরা, পথভ্রষ্ট। এখন আপনি যদি তরজমা করেন ওয়াজাদাকা দল্লান ফাহাদা, নবী আপনাকে দল্লান দল্লিনের মধ্যে পাইছি মানে গোমরা। কি অলাদ দল্লিনের অর্থ গোমরা, ওই শব্দ এখানে আসছে। এখন নবীর বেলায় কি বলবা? নবীও গোমরা, ঈমান থাকবে। এজন্য নিজে নিজে খবরদার পণ্ডিতি করবা না। যারা পণ্ডিতি করছে তারা ধ্বংস হয়ে গেছে, নবী মানে নাই, ধ্বংস হয়ে গেছে। আর এক দল নবী মানছে, কিতাবের দ্বারে নাই, তারাও ধ্বংস হয়ে গেছে। বর্তমান দুনিয়াতে একদল অতি আবেগে বলে আমরা পীর ভক্ত, পীর যা কয় তা মানি, কোরআন কি কয় বুঝি না, মানিও না, তারাও ধ্বংস, গোমরা। আর এক দল বলে আমরা কোরআন হাদিস অনুযায়ী চলবো, কোনো হুজুর মানি না, আলেম মানি
মানি না, ব্যক্তি মানি না, তারাও গোমরা। আর যারা বলবে কোরআন মানি, হাদিস মানি, কোরআন হাদিসের কষ্টি পাথরে সঠিক আলেম যারা, তাদেরও মানি, তারা সঠিক। इल्मे राज़ो करदन बेहिसाब खल्क़े रादादन जवाबे बासवाब हक न दारद दोस्ते खल्क़ा ज़ारे रा निस्ते ई खसलत एके दीनदारे रा। ओ যুবক, রহমতের নবী বলেছেন যুবক নবীর উপকার করেছে। ও যুবক বাবা, আজকে যদি তোমার দ্বারা নবীর উপকার নাও হয়, আমি পায়ে হাত রেখে অনুরোধ করব, নবীর দিনের ক্ষতি যেন না হয়। উয়াতে নে কি নাদারি বদমকুন বরওয়াজুদে খদসতম্বে হাদমকুন। পারলে উপকার করো, না পারলে চুপ করে বসে থাকো। ক্ষতি করা যাবে? খবরদার, তোমার দ্বারা যেন ক্ষতি না হয়। তুমি দাড়ি রাখতে পারো না, এজন্য তোমাকে গালি দেওয়ার অনুমতি ইসলামে নাই। ভালো করে মনে রাখিস, লেখা রাখিস। দাড়ি রাখো নাই, গালি দেওয়ার কিন্তু অনুমতি নাই। কারণ দাড়ি না রাখা এক জিনিস, দাড়ি অপছন্দ করা আলাদা জিনিস। একজনে দাড়ি রাখে না, হুজুর দোয়া চাই, রাখতে মনে চায়, চেষ্টা করব, একে গালি দেওয়া যাবে না। আর একজনে কয় দাড়ি পছন্দ করি না, তাকে ছাড় দেওয়ারও সুযোগ নেই। খুব কঠিন জিনিস, খুব কঠিন। একজনে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে সে কি মন মানসিকতাটা কেমন, সে কি রাখতে চায় না বিরোধিতা করে। যে বিরোধিতা করে সে রসুলের প্রকাশ্য দুশমন। আর যে রাখার মন মানসিকতা আছে, ইনশাআল্লাহ আশা করা যায় তওবা করে জান্নাতি হয়ে কবরে যেতে পারবে। টুপি মাথায় দেন নাই, গালি দেওয়ার অনুমতি নেই। হ্যাঁ, যদি বিরোধিতা করেন তাহলে আর ছাড় নেই। ও যুবক, তোমার দ্বারা যেন দ্বীনের ক্ষতি না হয়, পারলে উপকার করিও, নামাজের দাওয়াত দিও। নিজে নামাজ পড়তে না পারলেও অন্যকে বলিও, ভাই আমি তো নামাজ পড়ি না, তুমি যাও, তুমি নামাজি, গল্প পরে হবে, আগে নামাজ পড়ে নাও। তোমার কারণে, তোমার গল্পের পাল্লায় পড়িয়া ভিন্ন যুবকের নামাজ যেন নষ্ট না হয়। তুমি পারলে উপকার করিও, না পারলে একা একা বৈশা বিড়ি টানিও, তারপরও আর একজন ভাইয়ের নামাজের ক্ষতি করবা না। নিজে পারলে দাড়িটা লম্বা করিও। লক্ষ লক্ষ নবী সাহাবায়ে কেরাম কেউ দাড়ি ছাড়া ছিলেন না, সমস্ত নবীরা দাড়িওয়ালা। এমনকি ফেরাউনেরও দাড়ি ছিল বড়। আমরা কি ফেরাউনের দাড়ি রাখিনি? সমস্ত নবীরা দাড়িওয়ালা, সাহাবায়ে কেরাম দাড়িওয়ালা, কেউ দাড়িবিহীন ছিলেন না। তুমি দাড়িটা লম্বা করো। নবী বলেন মুসকে খাটো করো, দাড়ি লম্বা করো। আর আমরা মোসেরে দেখছেন পুরা নবীর সাথে একটা যুদ্ধ লাগাই দিছে। কি বাজ মোসের ভিতরে, ওদিকে দাড়ির উপরে। এখন স্টাইল কেউ কেউ রাখে থোতার গোড়ায় স্টাইল। কেউ এরকম কেন? খেলোয়াড়রা তো রাখছে, এই জন্য আমি তার অনুসরণ করি, মুহাম্মদেরটা নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হেদায়েত দান করুন। দাড়ি রাখতে পারো না রে যুবক বাবা, তোমার সাথে দুশ্মনী নাই, দেখলে সালাম দিব, কোলে নিব, বুকে লাগাবো, গালি দিব না। কিন্তু অনুরোধ করে বলি, অন্যের দাড়ি রাখার ক্ষেত্রে তুমি বাধা হইও না। তুমি তাকে উৎসাহ দাও, আমি পারি না, তুমি রাখো, কিন্তু তোমার কারণে ভিন্ন কেউ যেন দাড়ির থেকে বঞ্চিত হয় না যায়। কারণ দাড়ি বিহীন লোকটার 24 ঘন্টা অল টাইম সেকেন্ডে 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 কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ লেখাই হয়। আল্লাহ হেদায়েত দান করুন। এরে নবীর আশিক, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন,
দুই জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। এক নাম্বার জবানটারে কন্ট্রোল করো, দুই নাম্বারে লজ্জাস্থান হেফাজত করো। আর জবানকে আর লজ্জাস্থান হেফাজত করার জন্য বর্তমানে যে বাধা, তার নামেই মোবাইল। জবান কন্ট্রোল হয়নি মোবাইলে, বলেন কি সারা রাত জিকির চলে মোবাইলে, সারা রাত। আল্লাহ হেদায়েত দান করুন। কত বাজে কথা বলেছো এই যুবকের, আল্লাহরে ভয় করিস। দুনিয়াতে কয়দিন হায়াত পাবি এটা আল্লাহ লেখছে না? ও বাবারা বলো না, যুবকরা একটু বলো, নির্ধারণ আছে না নাই? আছে। ঠিক ঠিক কয়দিন তুমি কত কিলো খানা খাইবা তাও কিন্তু বাজেট আছে, আছে না নাই? ঠিক তেমনি ভাবে তোমার জীবনে কয়টা কথা বলবা তাও বাজেট আছে। এই যুবকের একটু খেয়াল কর, ফাও দইরা কই, একটু খেয়াল কর। হায়াতের বাজেট এখনো বাকি, কিন্তু মোবাইলে এত বেশি কথা কইছো, বাজেট শেষ। মরার আগে জবান বন্ধ, মনে রাখো, লিখে রাখো। মরার আগে অনেক মানুষ কথা বলতে পারে না, দেখো নাই? কারণ কি? হায়াতের বাজেট বাকি, কথার বাজেট নাই। এই জন্য হিসাব করে কথা কইও। হযরত ওমর ফারুক মুখের ভিতর একটা পাথরের টুকরা দিয়ে রাখছেন, প্রয়োজন অনুযায়ী কথা বলবেন, অনর্থক কথা যেন বের না হয়, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এমনি ওমরের নাম বাগের বাচ্চা, পৃথিবীর টপ লেভেলের টেররিস্ট হযরত ওমর, বিশ্ব সন্ত্রাসী হযরত ওমর। কারণ বিশ্ব নবীকে যে হত্যা করতে যায় সে বিশ্ব সন্ত্রাসী। কিন্তু আজ ওমর হয়ে গেল এত বড় দামি ব্যক্তি যে শুধু মানুষ ভয় করে না, ইবলিস শয়তান ওমরকে ভয় করে। আমগো দেশের এক বাঙালি কয়, হুজুর আমারও শয়তান ভয় করে। কেন কয়? আমি ওর থেকে বড় শয়তান। আমি যে আকাম জানি সিফায় গিয়া, এটা শয়তানও জানে না। আল্লাহ হেদায়েত দান করুন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার একটা কথা টানছিলাম, মনে আসেনি? সুযোগ থাকলে বলবো, যদি আপনারা ধৈর্য ধারণ করে বসেন নামাজ তো পড়েন নাই, ফজরটাও পড়বেন কিনে নিয়ে তো টেনশন নাই। এই টেনশন আমাদের, নামাজ পড়তেই হবে। একা একা যায় যদি নামাজটা না পড়ে ঘুমাই, বউও কিছু কইব না ভয়ে, কিন্তু আমার ভিতরে আল্লাহর ভয়, যে এই সম্মান তো আমি টাকা দিয়ে অর্জন করতে পারি নাই, এই সম্মান তো আমার সার্টিফিকেট দেওয়া হয় নাই, সম্মান আল্লাহ দিছেন। যদি আল্লাহকে বেজার করি, আল্লাহ সম্মান ধুলায় মিশাই দেন, পারেনি আল্লাহ। কি কথা বলতেছিলাম? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে শয়তান ভয় করে, শয়তান ভয় করে ওমর। এবার বুঝেন তো কেমন বেড়া শয়তান ভয় করে। যেই শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়েছে, কোরআনের ঘটনা, আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিছে আদমকে সেজদা দিব না, আর সেই শয়তান ওমরের দেখলে দৌড়, উল্টা দৌড়। কি কয়? আইয়ে কি আইয়ে, ওই বলার সময় নেই, খালি আইয়ে। সেই ওমর ঈদের দিন, রোজার ঈদের দিন দরজা আটকায় কাঁদতেছে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওমর কাঁদেন কেন? জাহান্নামের ভয়। আরে 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, এর ভেতর আপনি দ্বিতীয়, আপনি কাঁদেন কেন? আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। খলিফাতুল মুসলিমিন ওমর কয়, আবু হুরায়রা, যে আল্লাহ দয়া করে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ভয় অন্তরে ভয়, কোন আমলের কারণে না জানি আল্লাহ বেজার হয়ে আবার সার্টিফিকেট ক্যান্সেল করে দিতে পারেন। পারেন না? পারেন না?
এই ভয়টা যদি ওমরের অন্তরে থাকে, আপনার আমার অন্তরে কিভাবে থাকা উচিত? দেখছেন, ওমর খেলাফতের দায়িত্বে আছে, পুরা অর্ধজাহানের খলিফা ওমর রাতের বেলা ঘুমায় না, এলাকায় ঘুরে ঘুরে খবর নেয় কার কি হালাত। এক ঘরের সিফায় গিয়া দেয় ভিতরে বাতি জ্বলে, পাশে গোপনত্ব বজায় রেখা শুনতেছে। মা তার কন্যাকে বলে, এই কালকে বাজারে যাবি দুধ বিক্রি করতে, পানি বেশি দিস, দুধের মধ্যে কি পানি দিয়ে নিবি। মেয়ে কয়, মেয়ে আম্মা জান খবরদার, ওমর যদি এটা শুনে তো কল্লা ফালায় দিবে। এইবার মা কয়, ওমর কি দেখবেনি? ওমর কই, ওমর কই? মেয়ে কি কয় জানেননি? আম্মা জান যদি ওমর দেখবেন না, তবে ওমরের আল্লাহ দেখবেন। আর কে দারদ খৌফে হক দার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। এরে নবীর আশিক ও পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলি, বয়ান করে আমি তোমাদের আমার মতো হুজুর বানাবার জন্য আসি নাই। আমি একবারও বলি না তোমরা আমার মতো হুজুর হও, দাড়ি রেখে পাগড়ি লাগাও, একবারও বলি নাই, বলবো না। বরং আমি তোমাদের আশ্বস্ত করি, সাহস দেই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, করো, ওই রাস্তায় থাকো। তুমি একজন ডাক্তার হও, আমার দেশের গৌরব। তুমি একজন ইঞ্জিনিয়ার হও, আমার মুসলমান ও দেশের গৌরব। তুমি একজন ভালো দার্শনিক হও, আমার দেশের গৌরব। মুসলমানের একটা গৌরব, মুসলমানের ডাক্তার, মুসলমান ইঞ্জিনিয়ার, মুসলমান একজন দার্শনিক। তবে তোমার কাছে আমার দাবি, সম্মানের জীবন চাইও। ওই সম্মান চাইও না যে মেয়াদ শেষে আবার জেলখানায় ঢুকায় দিও। এমন সম্মানের জীবন চাইও, আল্লাহকে রাজি কইরা চলবা। কোন দল ক্ষমতায় আসবে আর যাবে টেনশন লাগবে না, তোমার সম্মানের চেয়ার থাকবে আজীবন। সম্মানের জীবন চাইও, আর সম্মানের জীবন যদি চাইতে হয় ভালো করে লিখে রাখি, ওরে যুবক, ডাক্তার হইয়াও জীবনভর সম্মানের চেয়ারে থাকবি। মরিয়া গেলে মানুষ বুকের সাথে লাগাইয়া শ্রদ্ধার সাথে স্মরণ করবে, দোয়া করবে। ইঞ্জিনিয়ার হলো সম্মান যাবে না, ডাক্তার হলো সম্মান যাবে না, ডক্টর হলো সম্মান যাবে না। দুইটা পুঁজি ঠিক রাইখা ডাক্তারি ভরো, দুই পুঁজি ঠিক রাইখা তুমি ইঞ্জিনিয়ার হও। প্রথম পুঁজি শরীরের সুস্থতা, দ্বিতীয় পুঁজি সুন্দর চরিত্র। এই দুইটা নাই, তোর সম্মান নেই। চরিত্র ভালো কিন্তু অসুস্থ, চাকরি কোনোদিন হবে, টিকবে? সুস্থ তুমি সবল, ডাক্তার বলে কোনো রোগ নাই, চরিত্র খারাপ, টিকবে চাকরি? এই দুই জিনিস লাগবে। আর এই দুই জিনিস ধ্বংস করে একমাত্র মোবাইল। মোবাইলে তোমার অসুস্থ বানাইছে, খবর নাই। ওই যে একটু আগে বলছিলাম, কথা বলার মেয়াদ আল্লাহ দিয়েছেন। মোবাইলে যদি অজস্র কথা বলিয়া মেয়াদ শেষ হওয়ার আগে অনবরত কথা বলিয়া কথার বাজেট শেষ করো, মরার আগে বোবা হইয়া বিছানায় কান্না করবি, জবানে কথা নাই, কারণ বাজেট শেষ। এজন্য গুইনে গুইনে কথা কইস। আজকে গিয়া বলবি, এই ভালোবাসার পাত্রী, আজকে থেকে কথা গুইনে গুইনে কইতে হইব, নাহলে তুমিও বোবা আমিও বোবা। গুইনা গুইনা কথা বলবা, সাবধান, অনর্থক কথা বলা যাবে না। আর যদি বৈধতার লাইনে কথা বলতা, আল্লাহ পাক হয়তো বাজেট বাড়াইতেও পারেন। যদি মায়ের সাথে কথা বলতা, মা একটু কথা বল, শোনার টাইম নাই, আমার টাইম হয়ে গেছে মিস কলে,
এখন আর তোমার সাথে কথা বলার টাইম নেই, অথচ মায়ের সাথে কথা বলবা, আল্লাহ খুশি হবেন। বাবার সাথে কথা বলবা, আল্লাহ খুশি হবেন। শিক্ষকের সাথে ভালো আচরণ করবা, আল্লাহ খুশি হবেন। আলেমদের সাথে কথা বলবা, আল্লাহ খুশি হবেন। জিকির করবা, আল্লাহ খুশি হবেন। দরুদ শরীফ পড়বা, আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন। বাজেট কম থাকলে পারে আমার আল্লাহ তার কুদরতি ক্ষমতায় বাড়ায় দিবেন। আল্লাহ পারেননি? কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তাহলে সম্মানের ডাক্তার হতে চাও তো যুবকরা? ইনশাআল্লাহ। কি ভাই, আমার কথা কি অযৌক্তিক? সম্মানের ডাক্তার হও, সম্মানের ইঞ্জিনিয়ার হও, জীবনটা মইরা গেলেও যেন সম্মানের সাথে নাম লেখা থাকে। কেউ যেন ভিডাইয়া তোমার মূর্তিটারে মাটির সাথে মিলাইয়া না দেয়, কেউ প্রস্রাব করে না দেয়। কথা বুঝো? সেই সম্মানের জিন্দিগি চাইলে কয় পুঁজি লাগবে? গেছে গেছে কয় পুঁজি? এটি আমি যুবকেরে কইতেছি, যুবকরা ওদিকে মোবাইলের ধান্দায় পড়ে রয়েছে। কয় পুঁজি? এক নম্বরে কি? সুস্থতা। এই মোবাইলে কি বানাইছে? তোমার বিশ্বাস হয় না? আমি হুজুর কই দেখে না। আচ্ছা, আজকে একটু গুগলে ঢুকো, তোমার এই টাচ মোবাইলে শরীরের কি ক্ষতি করে গুগলে লেখা সার্চ দাও, সব পেয়ে যাবে। এই টাচ মোবাইলে চোখের পাওয়ার থাকে না, কানের পাওয়ার থাকে না, হার্ট দুর্বল হয়, মাথা ব্যথা বেড়ে যায়। বাড়ে নাই মাথা ব্যথা? ব্যথা বাড়ে নাই? বুকে ব্যথা বাড়ে নাই? এবার মরণটা বাকি। তো অসুস্থ হয়ে গেছে, কানের পার্স নষ্ট। আম্মাজান কয় খানা খাবি না? কয় গোসল কইরা লাইছে আগেই। কানের পার্স নষ্ট হয়ে গেছে। হাসিস না। কথাগুলো যে কতটা কলিজার থেকে বলতেছি, কিভাবে বললে তুমি মানবা, এটা যদি বুঝতে পারতাম যে পাও ধরলে মানবা, একটা লাভ দিয়ে আইসা পাও জড়ায় ধরতাম। এক হুজুর এলাকায় আসছে, সবাই দোয়ার জন্য যায়, সালাম দেয়, হুজুর দোয়া চাই। এক হিন্দু ছেলে আইছে দোয়ার জন্য। হুজুরে হিন্দু ছেলের হাত ধরছে, ধৈরেই সালাম দিছে, হুজুর দোয়া চাই। সালাম টালাম দেয় নাই, দোয়া চাই। কয় আমি হিন্দু। হুজুরে হাত আর ছাড়ে না, চেহারার দিয়ে তাকায় রইছে এক ধ্যানে। কিছুক্ষণ পর হুজুরের চোখ বেয়ে পানি পড়ে। যুবক কয় কি বেয়াদবি করলাম, আর আদব তো বুঝি না, বিধর্মী। হুজুর বেয়াদবি হয়ে গেছে? কয় না, কোনো বেয়াদবি হয় না। তো কাঁদেন কেন? কয় কুদরত দেখে কাঁদি। কি কুদরত? কয় এত সুন্দর চেহারা আল্লাহ কিভাবে জাহান্নামে জ্বালাবেন। যুবকের কলিজার মধ্যে হেদায়েতের নূর ঢুকে গেছে। যুবক যাও বাড়ি চলে গেছে। হুজুর কি কইলো কি কইলো কি কইলো, এটা পুরা শরীর গরম হয়ে গেছে। ভাবতে ভাবতে একা একা কয় জাহান্নাম তো বহু পর, কিয়ামতের বিচার টিচারের পর। আরে মরার সময় যে আমার ধর্মে আগুন লাগাই দিবে মুখে, এইটাই তো বড় জাহান্নাম। না, এই আগুনে জ্বলবো না। ঠিকই হুজুরে বলছে। একদম হুজুরের পা জড়ায় কাঁদে আর কে, হুজুর এখন তওবা পড়ান, কালেমা পড়ান, আর জাহান্নামের আগুনে জ্বলতে চাই না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এরে নবীর আশিক, সুস্থতার জন্য এই মোবাইল থেকে দূরে থাকো। আমিও যে মোবাইল চালাই, আলহামদুলিল্লাহ, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। তারপরও কিন্তু বেশিক্ষণ তাকায় থাকলে মাথা ঘুরায়। চোখের পাওয়ার অনেকটাই কমে গেছে। কিতাব দেখি মোবাইলে, এখন দেখতে দেখতে গোলাটে হয়ে যায়, লেখা দেখি না, ধুলা ধোয়া। তাহলে তোমার অবস্থা কেমন? আর বাচ্চাদের কাছে এই যে বড় বড় মোবাইল দিয়া বাচ্চারে দেখ, কার্টুন দেখ, এই দেখ, সেই দেখ। অনেক বাচ্চা পর্যন্ত বোবা হয়ে গেছে, কথাই বলতে পারে না। বহু ইতিহাস আমাদের হাতে জমা। বাবায় কান্দে, হুজুর একটু তদবির করে দেন, সন্তান কথাই বলে না। আগে বলতো নি, বলতো, এখন বলে না। মোবাইল দিয়া এই মোবাইলের উপরে পড়ে রাখছে, সারা জিন্দেগি শেষ এই বাচ্চাটা। একদল তো মোবাইল দেখে গেমস খেলতে খেলতে এখন রাস্তায় উলঙ্গ পাগল হয়ে ঘুরে, গেমস খেলা পাগল।
যুবকরা বল, আমার একজনে বলছে সত্য নি, গেমস খেলে পাগল হইছে যুবক, সত্য নি। কি গেমস জানি এটা? তোরাও খেলতেছ না তো? পাগল হওয়ার ডেটটা কবে? হেসে হেসে উড়াইয়া দিতেছ রে যুবক, অথচ তোমার মা বাবা রক্ত পানি করিয়া তোমাকে বড় বানাইছেন, লেখাপড়া শিখাইছেন, তুমি চাকরি করবা, সম্মানের সাথে থাকবা, মা বাবারে শান্তিতে বসবাস করাইবা, খানা দিবা। অথচ লেখাপড়া করছো, চাকরি নাই, চরিত্র ভালো না, কেউ তোমার দোয়াও করে না, বরদোয়া করে। এখনো সময় আছে, তওবা করে নাও, চরিত্রটারে ঠিক রাখিও। মোবাইলের কারণে তোমার চরিত্রের কোনো গ্যারান্টি নাই, সব ধ্বংস হয়ে যাইতেছে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন আমাকে ভয় কর, জবানটারে কন্ট্রোল করো, জবানটারে হেফাজত করো, আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। যত বয়ান করি কোনোদিন এই বয়ানে লাভ হবে না যদি আল্লাহর আযাবের ভয় অন্তরে না থাকে। ওমরে ফারুকের অন্তরে ভয় থাকার কারণে কাঁদতেছেন, ঈদের দিন জাহান্নামের ভয়। একমাত্র আল্লাহর আযাবের ভয় অন্তরে থাকার কারণে তার বয়ান বেশি লাগে না। আর আবু জাহিল্লার অন্তরে আল্লাহর ভয় নাই। নবীজি 13টা বছর বয়ান করিয়াও কালেমাওয়ালা বানাতে পারেন নাই। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের এত মর্যাদা। আমার নবী যুবকের দ্বারা শক্তিশালী হওয়ার ঘোষণা দিয়েছেন। হযরত আলী তার হাতে আসছেন কালেমাওয়ালা। নবী কলিজার কন্যাটারে আলীর কাছে দিয়া আলীরে জামাতা বানায় দিলেন, আর কলিজা দিয়া নবী দোয়া করলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলীউল বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। ওই আলীর ঘরে আছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য এত দোয়া করলেন। আল্লাহ আলীকে এত জ্ঞান দান করেছেন, যে জ্ঞানের সামনে ওমরও বলে, আলীর জ্ঞান যদি আজকে আমার কাছে না থাকতো আমি ওমর ধ্বংসের পথে চলে যাইতাম। লাউলা আলিয়ুন লাহালাকা ওমর। ওই আলী বলেন, আমি একদিন কোথাও থেকে গিয়া মসজিদে নববীর মধ্যে ঢুকলাম, দেখি রহমতের নবী বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। আম্মা জানেরা একটু ভালো করে খেয়াল করে শুনেন, যুবকেরাও শুনো রে বাবা, বৃদ্ধ বাবাজিরাও শুনেন। হযরত আলী বলেন, আমি মসজিদে নববীতে ঢুকলাম, রহমতের নবী বসে আছেন, অন্যান্য সাহাবায়ে কেরামরাও বসে আছেন। একটা প্রশ্ন চলতেছে, জবাব চাইতেছে নবী, কেউ জবাব দেয় না। প্রশ্নটা হলো, এই দুনিয়াতে নারীদের জন্য শ্রেষ্ঠ সম্পদের নাম কি? নারীদের জন্য শ্রেষ্ঠ সম্পদ কি? কেউ জবাব দেয় না। হযরত আলী বলেন, আমি ঢুকলাম, বসে থাকলাম, কিছুক্ষণ পর দেখলাম কেউ জবাব দেয় না। আমার অন্তরে একটু দাগ আসলো, হঠাৎ করে একটা জবাব আসলো এভাবে যে, নবীর কলিজা ফাতেমা, আমি ফাতেমার কাছে জিজ্ঞাসা করলে মনে হয় জবাবটা পাইতে পারি। দৌড় বলবো। প্রশ্ন কি? গেছে। প্রশ্ন কি? নারীদের জন্য শ্রেষ্ঠ সম্পদ কি? হযরত আলী বলেন, আমার ফাতেমা হয়তো জবাব দিতে পারবে, আমি দৌড়ায় যাই, নবীর কলিজা ফাতেমার থেকে জবাব নিব। হযরত আলী বের হয়ে গেলেন, দৌড়াইয়া ঘরের কিনারায় গিয়া দরজায় ধাক্কা দেয় না। ও নবীর আশিক, নবী ধরে ধরে সুন্নাত শিখায় গেছেন, ঘরে যদি ঢুকতে চাও নিয়ম কি? হযরত আলী ঘরের মধ্যে ধাক্কা না দিয়া ঘরে ঢোকার নিয়ম হলো আগে সালাম দাও। হযরত আলী দরজার সামনে গিয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালারা তোমাদের উপরে শান্তি। হযরত ফাতেমা ভেতরে কাজে ব্যস্ত ছিলেন, সংসারের কাজে, কাজ বন্ধ, স্বামী আসছে, ওয়া আলাইকুমুস সালাম বলে দরজা খুলে দিয়েছেন। আলী ভেতরে ঢুকলেন, ঘামটা মুছায় দিলেন, ফাতেমা খেদমতের জন্য দাঁড়ায় গেলেন। সব কাজ বন্ধ, এখন স্বামীর কাজ, এটা বড় খেদমত। আমগো আম্মা জানেরা কি করে,
এ এতক্ষণ আম্মাজান শুয়ে শুয়ে টেলিভিশন দেখছিল, স্বামী এসে টের ভাইয়া হুদাও একটা কাজে গেছে গিয়া, স্বামীর কোনো খেদমতের চিন্তাই নাই। স্বামী যদি বলে একটু পানি কি দেওয়া যাবে, নিয়ে খাও, ঠিক নি? হ্যাঁ, তো জোরে বলবেন। হায় হায় হায়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর খেদমতে নিয়োজিত হয়ে গেছেন, এখন আর কোনো কাজ হবে না। এবার হালপুরসি জিজ্ঞাসা করেন, কেমন আছেন, কোথা থেকে আসছেন, খাইছেননি কিছু, এত ঘাম কেন? রহমতের নবীর দরবার থেকে আসছি। আব্বাজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তবে একটু পেরেশানি দেখলাম। কি পেরেশানি? একটা প্রশ্ন করলেন, নারীদের জন্য শ্রেষ্ঠ সম্পদের নাম কি, শ্রেষ্ঠ গুণের নাম কি? কেউ জবাব দেয় না। আমার অন্তর বলে ফাতেমা তুমি পারবা। এবার বলে আলী, আপনি যদি দোয়া করেন, আমার আব্বাজানের নেক দোয়া থাকলে আমি জবাব দিতে পারবো। আম্মাজান এমন দোয়া পাইছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার। এবার আল্লাহর রসুলের মেয়ে জবাব দিছেন, শুনবেন না আরেকটু দোয়ার দিকে আগায় যাব? নবীজি একটু মন খারাপ লাগলেই ফাতেমার বাড়ি গিয়ে হাজির। কোথাও যাইবে, শেষে ফাতেমার বাড়ি যায়, এরপরে যায় বিদায় নিয়ে। আসবেন ফাতেমার ঘরে আগে আসেন, এরপরে অন্যদিকে যান। ওখানে আরো কলিজার দুইটা সন্তান আছে, হাসান হোসাইন। নামগুলো একটু ভালো করে বললেন। একজনের নাম রাজ্জাক। রাজ্জাক তো আল্লাহ, বান্দা কোনো রাজ্জাক না, বান্দা হলো আব্দুর রাজ্জাক। হ্যাঁ, সুন্দর করে নামগুলো বলবেন, বরকত হবে। নামের একটা বরকত আছে। অনেক মা বাবা আছে সন্তানের নামকে বাজে আঁকা বাঁকা করে ডাকে, উচিত না। মা বাবা ভালোভাবে ডাকবে তো অন্যেরাও ভালোভাবে ডাকবে। নামই তো নাই ভালো, ভালো নামই তো নাই, তো আর ভালো করে ডাকবে কি? নাম হলো হৃদয়, সাগর, নদী, পাহাড়, তুফান। সন্তানের নাম তুফান। হ্যাঁ, বৃষ্টি। হ্যাঁ, দুনিয়াতে ঠাডা ভরা নাম আর হয় না, খুঁজে ডিরে নিয়ে এসে। অথচ সারা দুনিয়ার কোন বিধর্মীর ঘরে ইসলামের একটা নাম আছে, রহিমা, আব্দুর রহমান। বেঈমানের নাম আমগো রাখতে হবে? আমরা এতটাই দুর্বল কেন, এত ঠেকা কেন? আল্লাহর কোরআনে ইসলামের নামের অভাব, আফসোস। অথচ রাসূল সহিহ হাদিসে বলেন, কিয়ামতের দিন শুধু নামের বরকতেও অনেকে জান্নাতে চলে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যাইতেন নবী। আজকে আবু বকরকে ডাকেন। নবীর সফর সঙ্গী খুব কাছে থাকতেন দুইজন, আবু বকর, ওমর, এরপরে লাগলে ওসমান, এরপরে আলী। বলবো? নবী এবার বলে, চলো আমরা একটু আমার ফাতেমার ঘরে যাই। আবু বকর সাথে, ওমর সাথে, ওসমান রাদিয়াল্লাহু আনহুম ঘরে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীকে নাস্তা দিছেন। মেহমান, আমার বাবা দু জাহানের সরদার, এক সুন্দর স্বর্ণের পেয়ালায় মধু কি দিছেন? মধু দিছেন। মধু নবীর সামনে রাখলেন। নবী নজর দিয়ে তাকায় দেখে সুন্দর পেয়ালায় সুন্দর মধুর মাঝে একটা চিকন কালো এভাবে পড়ে আছে। কি বলে না কেন? চুল। নবী দীর্ঘ টাইম তাকায় রইলেন। এবার নবী খোলাফায়ে রাশিদিনকে বলেন, আপনারা কিছু টের পাইছেন নি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, টের পাইছি। কি পাইছেন? সুন্দর পেয়ালায় সুন্দর মধুর মাঝে কি কথা কয় না, কালো চুল পাইছি। এই মা বোনেরা ভালো করে শুনেন, কালো চুল পেয়েছ। ওমর দেখছেন নি? কয় দেখলাম। ওসমান দেখছেন নি? কয় দেখলাম। একটা মন্তব্য করেন তো এর উপরে? আবু বকর কয় আমি করি। রসুল বলেন করেন। ইয়া রাসূলুল্লাহ, মানুষের ভেতর একটা দিল আছে, দিল আছে না নাই?
দিলটা হলো স্বর্ণের পেয়ালার মতো সুন্দর, আর এই কলবের ভিতরে ঈমানের নূর হলো মধুর মতো মিষ্টি, আর ঈমান অনুযায়ী আমল করা হলো চুলের মতো চিকন কঠিন। মন্তব্যটা কেমন হইল? কথা কয় না। এবার আবু বকর মন্তব্য করছে, ওমর কি বাদ যাবে? কথা কয় না। ওমরে ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও কি করবনি মন্তব্য? করেন। ওমর বলেন, রাষ্ট্র ক্ষমতাটা স্বর্ণের পেয়ালার মতো চমকদার, অনেক সুন্দর, এবং মানুষের হুকুম দিয়া পরিচালনা করাটা এটা মধুর মতো মিষ্টি, কিন্তু ইনসাফ ঠিক রাখা চুলের মতো কঠিন। কি রাষ্ট্র চালানো খুব মজা না? যে উঠে খায় আমার আব্বার, আর নামতাম না, এই চেয়ারের কোনো মেয়াদ নাই। কথা কয় না। এটা আমার ভাইয়ের বাপ দাদার, এই চেয়ার আর ছাড়বো না। এবার জনগণের কয় উডো আর বউ, এটা কত মজা, কয় মধুর মতো মজা। ওমর কয় ইনসাফ ঠিক রাইখা বিচার চালানো এটা চুলের মতো কঠিন। ইনসাফ, অন্যায় করলে ছেলেরও যেই শাস্তি হবে, অন্যের সেই শাস্তি হবে। ছেলে বলে ক্ষমার কোনো সুযোগ নাই। অন্যায়কে অন্যায় বলতে হবে, অপরাধীকে অপরাধী সাব্যস্ত করে বিচারের আওতায় নিতে হবে। এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ হবে না। ওমর যখন মন্তব্য করলেন, কেমন হইল? কথা কয় না। পাশে বাকি আছে কে? উসমান রাদিয়াল্লাহু আনহু। কে সে উসমান? কে সে উসমান? নবী বলেন, লিকুল্লি শাইইন লিকুল্লি নবিয়্যিন রফিকুন ওয়া বাদি, লিকুল্লি নবিয়্যিন রফিকুন অফিল জান্নাতি অবাদি ফিল জান্নাতি ওসমানা। সমস্ত নবীদের একজন জান্নাতে বন্ধু হবে, আমি মুহাম্মদের বন্ধু হবে জান্নাতে আমার ওসমান। নবীজির কয় মেয়ে জানেননি? কথা কন, বলেন। কয় ছেলে? ছেলে নাই। আপনারা মেয়ে হইলে বেজার, ছেলে হইলে খুশি। বিষয় কি? একটা বাবাও কি ছেলে দিয়া আরামে আছে? রাত পোহাইলে ঘুম নষ্ট, রাতে ঘুম নাই, ছেলের যন্ত্রণা, এই সমস্যা ওই সমস্যা। অথচ ছেলে হইলে বাবা খুশি, মেয়ে হলে বেজার। আমার নবী বলেন, আমি 4 কন্যার বাবা, আমার একটা ছেলেও নাই। যে একটা কন্যা পাইছো, একটা জান্নাতের মালিক। ওসমান হলেন নবীর আরো আদরের। 2 জন মেয়েকে বিবাহ দিছেন নবীজি ওসমানের হাতে। ওসমান মন্তব্য করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় এই স্বর্ণের পেয়ালার মতো চমকদার হলো আল্লাহর দেওয়া ইলম। আল্লাহর দেওয়া ইলম, কোরআন হাদিসের ইলমে ওহী। আর এই ইলমটা অর্জন করা মধুর মতো মিষ্টি, মধুর মতো মিষ্টি। মধুর সাথে তুলনা দিলেন। আর ইলম অনুযায়ী আমল করা চুলের মতো বড় কঠিন। বাকি রইল কে? আলী। আলী করবে না? ইয়া রাসূলুল্লাহ, আমাকে সুযোগ দিবেন নি? করেন। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা দেখা আমার মনে মন্তব্য আসলো, আমার ঘরে আপনারা মেহমান, আপনি মেহমান, আবু বকর মেহমান, ওমর মেহমান। মেহমান ঘরে আসাটা স্বর্ণের পেয়ালার মতো দামি, চমকদার, আর মেহমানদারি করাইতে পারাটা মধুর মতো মজা। কিন্তু মেহমানের মনটা খুশি করা চুলের মতো কঠিন। জনমের মতো খাওয়াইছে, এরপরও কয় নুন বেশি হয়েছে। ঠিক নেই, আমারে ঠিক মতো দেয় নাই, অমুকটা তরকারির মধ্যে ঝাল বেশি। না না না, নবী বলেন, খানার মধ্যে দোষ ত্রুটি তালাশ করিও না, প্রশংসা করো, আলহামদুলিল্লাহ অনেক ভালো খাওয়াইছেন। খুশি হইলে আর একবার খাওয়ার সুযোগ আছে না নাই? ভাইরা আমার,
বাকি রইছে এবার পাশে কে? ওমা কথা কয় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আব্বা জান, এত সুন্দর একটা মজলিস, আপনি আমারে কত আদর করেন, আমি কি একটু শরীক হব না? মন্তব্য করে বলে, করো মা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মন্তব্য করতেছেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে মনে রাখেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মন্তব্য থেকে আমারও মন্তব্য আসছে ভিন্ন। বলে কি? বলে নারীদের জন্য লজ্জা, হায়া স্বর্ণের পেয়ালার মতো দামি, চমৎকার। চেহারাটা হলো মধুর মতো মিষ্টি। বেগানার নজর থেকে বেঁচে থাকা চুলের মতো বড় কঠিন। বেগানার নজর থেকে চেহারাটাকে হেফাজতে রাখা সহজ না কঠিন? বড় কঠিন। একটা মানুষের চেহারাই হলো মূল আকর্ষণ। আর এইটারে যদি খোলা রাখে কি আর আকর্ষণ থাকে? আর আকর্ষণ থাকে না। এই জন্য বিবাহের পাত্রী দেখতে গেলে চেহারা দেখে না, এটা আকর্ষণ। আল্লাহ কুদরতি ভাবে এটাকে বানায় দিয়ে দিয়েছেন আকর্ষণ লাগায়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মন্তব্য করলেন, এর মধ্যে মজা লাগে গেছে। এত সুন্দর মজলিসটা, নবীজি যেখানে হাজির, খুব মজা হইতেছে। আল্লাহ রে জিবরাইল কয়, আল্লাহ আমার একটু অনুমতি দিবেননি, আমি যাই? হ্যাঁ, আমার একটু মজা লাগে, আল্লাহ অনুমতি দিবেননি? জিবরাইল কয়, যাও। আল্লাহ কয়, চলে যাও। জিবরাইল রহমতের নবীর দরবারে এসে হাজির। সালাম। এত সুন্দর মজলিস দেখে নবী, আমি সইতে পারি না, আমি আসছি, আমাকে একটু অনুমতি দিবেননি, আমি একটা মন্তব্য করব। আল্লাহর নবীকে করেন। জিবরাইল আমিন মন্তব্য করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথটা, আল্লাহর রাস্তাটা এই পেয়ালার মতো, স্বর্ণের মতো চমকদার। মাদ্রাসায় যাওয়াটার রাস্তা কত সুন্দর, মসজিদের রাস্তা কত সুন্দর, দিনের পথ কত সুন্দর। আর এই পথে খরচ করা, এটা মধুর মতো মজা। আল্লাহর রাস্তায় খরচ যারা কইরা মজা পাইছে, এরা জীবন দিতে চায়, ঠিক নেই? টাকা পয়সা দেয়, জীবন দেয়, এতে মজা। রাসূলের একজন সাহাবিয়া, পুরুষ না নারী, একজন সাহাবিয়া, রহমতের নবী ঘোষণা করেছেন, যুদ্ধের দামামা বেজেছে, তোমরা প্রস্তুতি নাও, আমরা যুদ্ধের ময়দানে যাব। সাহাবিয়া, তার স্বামী যুদ্ধের ময়দানে বহু আগেই চলে গেছে, শহীদ হয়ে গেছে। এখন তার কোলে একটা শিশু বাচ্চা ছাড়া আর কিছুই নাই। শিশু বাচ্চাটারে কোলে নিয়ে কাঁদে, ও আল্লাহ, আমি যুদ্ধের ময়দানে, নবী আমারে বোধহয় নিবে না, কিন্তু নবীর ডাকে আমি কেমনে সাড়া দেই? বাচ্চাটারে কোলে নিয়া সাহাবিয়া, নবীর সাহাবিয়া মহিলা নবীর দরবারে হাজির হইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটা আমি যুদ্ধের ময়দানে অক্ফ করে দিলাম, আমার স্বামী তো আগেই চলে গেছেন, আমাকে নিলে তো খুশি, বাচ্চাটা দিয়া দিলাম। রহমতের নবী বলেন, ও মা, তোমার বাচ্চা যুদ্ধের ময়দানে দিলে কি লাভ হবে? আল্লাহর বান্দি কাঁদে আর কয়, ও পয়গম্বর, বেঈমানের পক্ষ থেকে যখন তীর ধনুক আসবে, আমার বাচ্চাটারে ঢাল বানায় দিবেন, আর আমার বাচ্চার শরীরের মধ্যে দুশমনের তীরের আঘাতগুলো লাগবে, আমার এই আঘাতগুলো বাচ্চা সহ্য করবে, আর সাহাবী নিরাপত্তা লাভ করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে শাহাদাতের বরকতে জান্নাত দিয়ে দিবে। আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তাটা পেয়ালার মতো স্বচ্ছ, বড় বরকতময়, সুন্দর। খরচ করা হলো মধুর মতো মজা, কিন্তু এই রাস্তায় খরচ কইরা অহংকার মুক্ত হইয়া ঠিক থাকা বড় চুলের মতো কঠিন। মাদ্রাসার দান কইরা কয়, আমার নাম লেখো, আমি দানবীর, আমারে চিনেননি, এই মাদ্রাসা আমি উঠাই দিছি, মসজিদ আমার, তুমি দিছো। আল্লাহ কিয়ামতে কানে দইরা কইব, দুনিয়ায় দিছো, দুনিয়ায় পেয়ে গেছো, আখিরাতে খালি যাও।
আল্লাহ জিব্রাইলের ওহী নাজিল করে কয়, জিব্রাইল তুমি গেলা, আমি আল্লাহরে বাদ রাইখা তোমাকে কি ভাল লাগেনি? আমারও অন্তর চাইতেছে, কুদরতি অন্তর, আমিও একটা রহমতের নবীর সাথে সাথে একটা মন্তব্য করি মধু দিয়া। এইবার কয় আল্লাহ করেন। ও জিব্রাইল নবীরে জানায় দাও। আমিও মন্তব্য করে দিলাম, জান্নাত মুমিনের স্থায়ী শান্তির ঠিকানাটা এই স্বর্ণের পেয়ালার মতো চমকদার, আর ওই জান্নাতের নেয়ামতগুলো হবে, জান্নাতের নেয়ামতগুলো হবে একমাত্র মধুর মতো মজা। কিন্তু জান্নাতে ঢুকতে গিয়া পুলসিরাত পার হওয়া চুলের মতো কঠিন। আল্লাহ মন্তব্য করে দিলেন, পুলসিরাত পার হওয়া বড় কঠিন। রহমতের নবী বলেন, আমারটাও তো বাদ রয়ে গেল, আমিও মন্তব্য করে ফেললাম। আল্লাহর মারেফতটা হলো এটা চমকদার স্বর্ণের পেয়ালার মতো দামি, আর মারেফত অর্জন করা মধুর মতো মজা। কিন্তু আল্লাহর মারেফতের উপরে মজবুত হইয়া আল্লাহর মারেফতের রাস্তায় চলা হলো চুলের মতো কঠিন। আল্লাহর নবীও পুলসিরাতের ভয় চোখের পানি ছেড়ে কান্না করতেন। ও নবীর উম্মতেরা, এলেম অর্জন করা সহজ, আমল করা বড় কঠিন। ঈমান আনা সহজ, ঈমানের উপরে মজবুত হইয়া চলা বড় কঠিন। ও আল্লাহর বান্দিরা, চেহারাটা সুন্দর হয়েছে, লজ্জা আছে ঠিকই, কিন্তু পর্দা রক্ষা করা, বেগানার থেকে নিজেরে বাঁচায় রাখা কঠিন। খালি প্রশ্নের জবাব চাইছিল, নারীদের শ্রেষ্ঠ গুণ কোনটা, শ্রেষ্ঠ সম্পদ কোনটা? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, নারীদের শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে হেফাজতে রাখা, এটা নারীদের বড় শ্রেষ্ঠ গুণ। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ পাক লজ্জাও দিলেন, চেহারাটাও সুন্দর বানাইলেন। বেগানার থেকে নিজেকে বাঁচায় রাখা বড় কঠিন হয়ে গেল। এখনো যদি চেষ্টা করেন, চেহারাটাকে হেফাজতে রাখতে পারেন, পর্দা রক্ষা করেন, আপনার গর্ভ থেকে আল্লাহ আব্দুল কাদের জিলানীর মতো সন্তান দান করবেন, কাসেম নানতুবির মতো, আনোয়ার শাহ কাশ্মীরির মতো আল্লাহ সন্তান দান করবেন। আপনার সন্তানটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, একজন বড় কলামিস্ট হবে, একজন বড় দার্শনিক হবে, একজন কোরআনে হাফেজ হবে, একজন বড় আলেম হবে। কিয়ামতের ময়দানে নাজাতের দরজা খুলে যাবে। ও যুবক বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর চেহারা দিয়ে বানাইলেন, এমন আল্লাহ পাক দুনিয়াতে সুন্দর হায়াত দিলেন। ওই হায়াতটা ঠিক রাইখা চলার চেষ্টা করো। পেছনে যত অপরাধ করেছো, মনেরে বুঝাও রে মন। রহমতের নবী আমার যুবকদের জন্য সুসংবাদ দিয়েছেন। আমি কি যুবক হইয়া নবীর সেই সুসংবাদের কাতারে আসিনি? আমার দ্বারা দিনের উপকার কোনো হইল নি, না ক্ষতি হইল? একটু চিন্তা করিয়া এখনো সময় আছে, তওবা করে নাও। আর আল্লাহকে বলো, আল্লাহ আমার মতো কত যুবক আমার চোখের সামনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, নবীর তরিকা মানিয়ে চলে, মা বাবার বিরোধিতা করে না, আমি কেন পারবো না? ও যুবক বাবারা, স্কুল কলেজে পড়িয়া এখনো তুমি পারো, তওবা করে নাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও। ও মা বোনেরা, আপনারাও তওবা করেন। জীবনে বেপরদায় চলবেন না, বেগানার নজর নিজের উপরে নিয়ে আপনার জীবনটাকে ধ্বংস করবেন না। আপনি আল্লাহর মোহাব্বত নিয়ে সন্তানগুলোকে একটা আদর্শ সন্তান বানায় যাবেন, আদর্শ সন্তান, চরিত্রের সন্তান রেখে যাবেন। আল্লাহর কোরআন পড়াবেন। সন্তান ডাক্তার হইয়াও আপনাকে দোয়া করতে ভুলবে না, ইঞ্জিনিয়ার হইয়াও মা বাবাকে দোয়া করতে ভুলবে না। ও বাবাজিরা, আপনারাও তওবা করেন, আর জীবনে নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন, নামাজি বানাবেন। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহকে ডেকে বলো, হে মালিক, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়া দাও। জীবনে তো কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, কত মানুষের হক নষ্ট করলাম। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না। ও আল্লাহ, তুমি আমার তওবা কবুল করে নাও।
আমার নবী যার কোনো গুনাহ নাই, সে নবী যদি জাহান্নামের ভয় উম্মতের জন্য কান্না করেন, তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার। কোরআন হাদিসকে মিথ্যা মনে করিও না। লক্ষ লক্ষ নবী পয়গম্বরেরা জাহান্নামের ভয়ের বয়ান করেছেন, মিথ্যা মনে করিও না। আলেম ওলামারা জাহান্নামের ভয়ে বয়ান করিয়া গুনাহ থেকে বাঁচাবার জন্য চেষ্টা করেছেন, মিথ্যা মনে করিও না। এখন থেকে তওবা করো, মনেরে বুঝাও লক্ষ লক্ষ নবীরা মিথ্যাবাদী হতে পারেন না, লক্ষ লক্ষ আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম মিথ্যা হতে পারে না, লক্ষ কোটি ওলামায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না। আল্লাহর কোরআন এখনো সত্য কেউ ভুল বের করতে পারে নাই। অতএব কোরআন সত্য, গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামে যেতে হবে, তাও সত্য। এই কথা অন্তরে নিয়া মনে মনে তওবা করো আর আল্লাহকে বলো, আল্লাহ আজকে থেকে দাড়ি আর কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে আর কোনোদিন কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ।